আসসালামু আলাইকুম। দর্শক, আপনার একটা পত্রিকা একটা রিপোর্ট প্রকাশ করছে। সেটা হচ্ছে আপনার গোয়েন্দা রিপোর্ট বলতেছে তারা। পত্রিকা হচ্ছে নাম হচ্ছে জনকণ্ঠ। তো জনকণ্ঠ বলতেছে যে জামাত সরকার গঠন করতে যাচ্ছে। তো গোয়েন্দা তথ্য বলতেছে তারা। তারা বলতেছে যে ১৯০টা আসন জামাতে ইসলাম নিজেরাই পাবে। ১৮০টা থেকে ১৯০টা আসন তারা ১৯০টার কথা বলছে। তারপরে হচ্ছে মানে তারপরে আপনার আরও যে তাদের ১১ দল আছে ওইখান থেকে আপনার আরও তারা আপনার ১৯০ আর হচ্ছে আপনার ওইদিকে হচ্ছে আপনার ১১টা। তো ২০১টা আরও হচ্ছে আরও স্বতন্ত্র থেকে ২টা বা ৩টা আসন আসতে পারে। সব মিলিয়ে হচ্ছে তারা বলতেছে যে জামাত নিজস্বভাবেই আপনার জোট ছাড়াই আপনার তারা ক্ষমতায় আসতেছে। তো জোট লাগবে না জামাতের, এরকমই বলতেছে যে জনকণ্ঠ গোয়েন্দা রিপোর্ট বলতেছে এটাকে। তো এটাই হয়তোবা নির্বাচনের ব্যাপারে আজকের তাদের একটা পারসেপশন। তো জনকণ্ঠ পত্রিকাটা তো আগে যখন বের হয়েছিল তখন আমরা বলছিলাম যে এটা বলতো যে মানুষ এটা আওয়ামী লীগের পত্রিকা। তারপরে মানুষ বলতো যে এটা আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য করছে। পরে তো এই ২৪-এ মনে হয় সম্ভবত জনকণ্ঠ পত্রিকাটাকে কেউ একজন দখল করে নিচ্ছে কি। এনিওয়েজ, আমি সেদিকে যাচ্ছি না। তো আপনার তারা যে রিপোর্টটা দিল আপনার জামাত সরকার গঠন করতেছে ১৯০টা আসন নিয়ে, গোয়েন্দা রিপোর্ট। এই তথ্যের ভিত্তিতে তারা ডিটেলস কিছু বলে নাই। এইটুকু বলে তারা কে কয়টা আসন পাবে এই জিনিসগুলো তারা তুলে ধরছে। আর বিএনপির ব্যাপারে বলছে যে বিএনপি ৮০ থেকে ৯০টা আসন পেতে পারে, সর্বোচ্চ ৯০টা। তো এটা আসলে গোয়েন্দা তথ্য না বলে যদি তারা বলতো যে আমরা কোনো একটা তথ্য প্রমাণের ভিত্তিতে বলতেছি, এরকম দেখছি সারা বাংলাদেশে, ওইরকম দেখছি, এরকম হইছে এটসেট্রা, তাহলে আমি আমি কিছুটা ভাল লাগতো আমার, বা আমি আমি শান্তি পাইতাম। বিকজ গোয়েন্দা তথ্য বুট রিপোর্টে বুটে বুটে গোয়েন্দা তথ্য কেন আসবে? বুট রিপোর্টে গোয়েন্দা তথ্য কেন আসবে? জনকণ্ঠ পত্রিকা। তো এই হচ্ছে আমার বলার কথা, উদ্দেশ্য। আর আজকে আমি নিজে অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখছি আপনার। সুন্দর বুট হইছে আপনার। আমি সেজন্য সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার অন্তরের অন্তরস্থল থেকে। অনেকে সেনাবাহিনীকে নিয়ে এতদিন কটূক্তি করছেন, মানে বাজে কথা বলছেন। কিন্তু আমি বলছিলাম যে দেখেন, যদি সেনাবাহিনীর আপারের লেভেলটা, মিড লেভেল থেকে আপার লেভেলটা মানে হয়তো কন্ট্রোলের বাইরে, কিন্তু নিচে যারা আছে, যারা কমান্ডার মাঠে থাকেন, আম, যারা আপনার মেজররা যারা থাকেন, তারা অসৎ হয়ে যায় না এতটা। অসৎ হয়ে যায় না। তাদের জন্য আজকে এমন একটা সুষ্ঠু নির্বাচন, যেমন কারোর কোনো অভিযোগ নাই, জামাতের কোনো অভিযোগ নাই, তারপর আপনার বিএনপির কোনো অভিযোগ নাই। তো এই হচ্ছে একটা মানুষের কোনো অভিযোগ নাই তেমন।